আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর ভিডিওটা একটু লং হবে, তারপরেও একটু দেখার চেষ্টা করবেন। এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমার এই 4টা ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে। তো আমি আলহামদুলিল্লাহ বলি, কারণ আমার কোনোটাই আহামরি টাকা নাই। যা দেখলাম ব্যাংকে যাইয়া, আপনার এক একজনের 40 লাখ, 80 লাখ, 90 লাখ টাকা ব্যাংকে রাখা আছে। ঠিক আছে, তাদের ওই টাকা দিয়েই সংসার চলে এবং কি আদার্স সব কাজই চলে। তো তারা ব্যাংকে ভরসা করে তারা টাকা রাখছে, বাট তাদের 1 টাকা উঠাইতে পারতাছে না। মানে কিছু লোক ওইখানে স্টক করছে, আবার কিছু লোক ওইখানে এমনভাবে কান্নাকাটি করতেছে, যেটা আমি যা দেখলাম ব্যাংকের এই পরিস্থিতি। তো আমি বলি, তারা কিন্তু ব্যাংকে ভরসা করেই তারা টাকা রাখছে, তাদের জীবনের অনেক কষ্টের টাকা। আবার এমন লোক আছে যাদের চিকিৎসা করানোর জন্য টাকার প্রয়োজন, তারা কিন্তু 10 টাকা উঠাইতে পারতেছে না। যেমন কালকে একটা মহিলা সেই রংপুর থেকে আসছে টাঙ্গাইলে, সে টাঙ্গাইলে আগে জব করতো, সে ওই টাকাগুলা ব্যাংকে রাখছে। তো সে এত রিকোয়েস্ট করতেছে যে মাত্র 3,000 টাকা তাকে দিতে বলতেছে, যে 3,000 টাকা দেন, আমার তো রংপুর যাওয়া লাগবে, আমার কাছে ভাড়াও নাই। তো তাকে কিন্তু সেই টাকাটাও দেয় নাই। তো এইগুলার আপনার দায়ভার আসলেই কে নিবে? আর দেখেন, সামান্য এনজিও থেকে আপনি 1 লাখ টাকা উঠাইছেন, ধরেন আপনার কাছে 50,000ই পায়, তারা ওইখানে আপনাকে মামলা দিয়া দিছে 3 লাখ টাকার। তো ওই টাকাটা আবার আপনার ঠিকই আপনার দিতে আপনি বাধ্য, কারণ আপনার ব্যাংক চেক আছে। আর তাহলে ব্যাংকে টাকা রাইখা ওইটা তো দেওয়ার কেউ বাধ্য না, কারণ এটা তো সাধারণ জনগণের টাকা। আর ওই যে এনজিওর টাকা, ওগুলা তো সাধারণ জনগণের টাকা না, ওগুলা কারো, বললাম না, মুখ দিয়ে খারাপ কথা আসে। আপনার একটু কোর্টে যায় দেখবেন শুধু মহিলারা মহিলারা, তারপরে আপনার জেলখানায়ও শুধু মহিলারা কেন? ও যে চেক দিয়া টাকা নিছিল, কিছু কিছু মানুষের বাপ মায়ের টাকা জমায় রাখছিল, তো সেগুলো নিছিল হয়তো, বা আপনার 2 টাকা নিছে, 20 টাকা আদায় কইরা মামলা দিয়া দিছে। কি করার বেচারা। আর আপনার সব থেকে খারাপ উকিলদের আমার কেন পছন্দ না, তারা তো এমনভাবে সুন্দর করে গুছায় মিথ্যা কথা বলে। আসলে এখানে পুলিশরাও জড়িত আছে, তাদের 2 টাকা দিলে ওই আপনার মহিলাদের ধরার জন্য বাড়িতে চইলা যায়, রাত 2টায় বলেন 3টায় বলেন। তো এরকম সমাজ থাকার থেকে না থাকাই আমি বেটার মনে করি, যেখানে মা বোনদের কোনো সম্মান দেয় না। একসময় দেখা গেছে নেত্রী হইলে অনেক অনেক কিছু করতে হইতো। আপনার এই এনজিওর টাকা যদি কেউ পরিশোধ না করতো, ওই নেত্রীরা পরিশোধ করে, তখন নেত্রীরা ভালো। আর যখন নেত্রীরা একটু সমস্যা পড়ে, তখন নেত্রীদের মতন খারাপ কেউ নাই। আর এসব বলতেও চাই না। আচ্ছা, কেউ আমাকে একটু বলবেন যে এই ব্যাংকের টাকাগুলা তারা কেন সাধারণ জনগণদের দিচ্ছে না? এত কেন নিজের টাকার জন্য যায়া মনে হয় ভিক্ষার জন্য বসে থাকে, এইভাবে বসে থাকতে হয়, তাও তারা টাকা পাচ্ছে না। আর সামান্য এনজিওর টাকার জন্য দেখেন ব্যাংকে যায় তারা বলে তারা ঠিকই ডিজোনার করে দেয়। তাহলে ওই যে কথায় আছে না, নিজের বেলায় 16 না, মানুষের বেলায়, কথাটা আসলেই বাস্তব। ব্যাংক আলারা ভালোই বুঝে, তাদের বেলায় তারা 16 নাই বুঝে। আর এদের কষ্ট দিতেছেন কেন? ব্যাংকে কি টাকা কম আছে? বলেন যে 6 মাস ধরে যারা লেনদেন করতেছে তাদের টাকা আপনারা দিতেছেন, আর যারা বছরের পর বছর আপনাদের সাহায্য করছে টাকা রাইখা, তারা কি দোষ করছে? এই ব্যাংকগুলো আপনার আসলে একটা ফালতু মার্কা ব্যাংক, যেটা আমি মনে করি। এই ব্যাংকগুলোর যদি নাম দেখাই তাহলে প্রবলেম হইতে পারে, এর জন্য বইগুলো উল্টিয়ে কথা বলতাছি। আর আল্লাহ বাঁচাইছে, আমার যে টাকা নাই, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।